কিন্তু সবকিছু তো একটা প্রসিজিয়ার আছে, এভাবে তো হয় না আরশি। প্লিজ বোঝার চেষ্টা করো। না না, তাহলে কে যাবে ওখানে স্যার? এত বিপদের মধ্যে কে যাবে ওখানে? আর কেউ যদি জানতে পারে পুলিশ গেছে তাহলে তো এই জন্যই তো বলছি আরশি, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওখানে আমার টিমেরই কেউ যাবে, ট্রেন্ড কেউ যাবে, দুম করে কোনো সিভিলিয়ানকে আমরা ওখানে পাঠাতে পারবো না। স্যার, একজন সুইপারকে পাওয়া গেছে যার ওই বাড়িতে যাতায়াত আছে। কোথায় আছে? বাইরেই আছে। এক্ষুনি ডাকো। ওকে স্যার। কি নাম? রতন, রতন মাল। কি জানো বলো? আমি ওই বস্তিতে সুইপারের কাজ করি, ওই বাড়িতেও যাই, ওই মানে যেখানে অ্যান্টনিরা রয়েছে। ওখানে সাক্ষ্যজিৎকে দেখেছো? হ্যাঁ স্যার, গত 3-4 দিন ধরেই ওখানে ওরা ঘাটে ঘেরে রয়েছে। এলাকার লোকেরা সব জানে, কিন্তু কেউ ভয়ে কিছু বলছে না। কাল সকালে ওখানে তোমাকে যেতে হবে না। যাব না? না, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রাখবে, তার জন্য পুরস্কার আছে। কিন্তু স্যার, আমি না গেলে ওখানে কে যাবে? তোমার বদলে আমাদের একজন অফিসার ওখানে যাবে, তুমি শুধু তাকে ওই বাড়িটা দেখিয়ে দেবে। আচ্ছা। এখানে বাকি যারা আছেন তারা এর আগে অনেক বড় বড় কেস হ্যান্ডেল করেছেন। আমি চাকরিতে নতুন জয়েন করেছি স্যার, আমাকে নিজেকে প্রুভ করতে হবে, তাই এই দায়িত্বটা প্লিজ আমাকে দিন স্যার। এই মিশনের দায়িত্বটা আমি নিতে চাই। স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার, সাক্ষ্যজিৎ আমার স্বামী, সেখানে আমি বেঁচে থাকতে অন্য একজনকে প্রাণের ঝুঁকি আমি কি করে নিতে দেবো স্যার? না মানে ওনার কিছু হয়ে গেলে তো আমি মরমে মরে যাব। আরশি, ইমোশন দিয়ে পুলিশ অপারেশন হয় না, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। সমর ওখানে তোমার হাজবেন্ডকে রেস্কিউ করতে যাচ্ছে না, যাচ্ছে একজন সিভিলিয়ান হস্টেজকে উদ্ধার করতে, অ্যান্ড দ্যাট ইজ হিজ ডিউটি। দেখো সাক্ষ্যজিৎ আমাদেরও রেসপন্সিবিলিটি, কিন্তু এই মুহূর্তে তুমি হলে আমাদের সব থেকে বড় অ্যাসেট, কারণ অ্যান্টনিদের সাথে কোঅর্ডিনেট করার একমাত্র মাধ্যম হলে তুমি। তাই তোমাকে আমরা অন্য কোনো কাজে পাঠাতে পারবো না। দেখো, আমার টিমের উপর আমার ভরসা আছে, তোমাকে বিশ্বাস রাখতে হবে। আমার দৃঢ় বিশ্বাস সমর এই কাজটা সাকসেসফুলি করে ফেলতে পারবে। সমর স্যার, বি রেডি, কাল সকালে তুমি যাবে অপারেশন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। স্যার বলছি, আমি জানি আপনি অনেক ঝুঁকি নিয়ে ওখানে যাবেন, অনেক কিছু নির্ভর করছে আপনার ওপর, শুধু দেখবেন সাক্ষর যেন কোনো ক্ষতি না হয়। চিন্তা করবেন না ম্যাডাম, এই ইউনিফর্মটা যতক্ষণ আমাদের গায়ে আছে ততক্ষণ আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব সাক্ষ্যজিৎকে সুস্থভাবে ফিরিয়ে আনার। থ্যাংক ইউ। ওই তো সাক্ষ্য। হে বাবা, কি অবস্থা হয়েছে চেহারার। স্যার স্যার, ওরা সাক্ষ্যকে অত্যাচার করে না তো? সাক্ষ্য, সাক্ষ্য, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। সাক্ষ্য কিচ্ছু শুনতে পাচ্ছে না এখান থেকে, ধৈর্য ধরো। কে রে তুই? এখানে কি চাই? হ্যাঁ, বাথরুমটা কোন দিকে? মানে আমি নতুন আদমি আছি তো। চল 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 যা, চল যা। বেশ বড় ঘাঁটি ঘেড়েছে দেখছি ওই অ্যান্টনি। হ্যাঁ হ্যাঁ, শুনুন বস, আপনার ডেরায় কিন্তু পুলিশের লোক ঢুকেছেন, আপনি একটু সাবধান হয়ে যান। কে কখন কিভাবে ঢুকলো আমি কিছু জানি না, আমি এই জাস্ট খবরটা পেলাম। যাই হোক, আপনি একটু চোখ কান খোলা রাখবেন, আর হ্যাঁ, যদি কোনো নতুন লোক দেখতে পান তাহলে তার উপর একটু নজর রাখবেন। আমি এখন রাখছি।
ওই এদিকে কি করছিস? চল যা ভেতরে যা। চল চল। আমাদের জব ডান।